এই নিন 500 টাকা, আপনার কাজে লাগবে। আরে তুই ক্যামেরা স্টার্ট করিসনি, ভিডিও বানা। হ্যাঁ বানাচ্ছি। এই নিন আঙ্কেল 500 টাকা, আপনার কাজে লাগবে। ধন্যবাদ মা, এই টাকাটা আমার দরকার ছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি রেখে দিন, কাট করে দেন। ঠিক আছে। ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি আসি। দেখ কি সুন্দর ভিডিও হয়েছে তোর। আরে হ্যাঁ, ভিডিওটা তো খুব ভালো হয়েছে। চ এবার অন্য কোথাও গিয়ে ভিডিও বানাই, চল চ। দাদা, আমার খুব খিদে পেয়েছে, আমি এই কৌটো থেকে একটা বিস্কুট নেবো? হ্যাঁ হ্যাঁ, নাও নাও নাও। আরে ওই দেখ, আমরা ওই ভিখারিটাকে হেল্প করলাম আর ওই ভিখারিটা এখন অন্য ভিখারিকে হেল্প করছে বিস্কুট দিয়ে। ধন্যবাদ দাদা। এই যে ভাই, শোনো শোনো শোনো, এটা তুমি রাখো। 500 টাকা? আরে বাবা, এটা তো 500 টাকার কড়কড়ে নোট, এটা আমি রেখে দেবো? হ্যাঁ হ্যাঁ, তুমি রেখে দাও। দাদা, এই 500 টাকায় আমার 4-5 দিন পেট ভরে খাওয়া হয়ে যাবে। ধন্যবাদ দাদা, আমি আসছি। আরে এই বুড়োটা তো আমাদের সামনে আমাদের দেওয়া টাকাই ভিখারিটাকে দিয়ে দিল। এটা কিন্তু খুব অপমান হলো আমাদের। তারা এই বুড়োটাকে আমি দেখছি, চল আমার সাথে। কি রে বুড়ো, আমি তোকে টাকাটা দিলাম যাতে তোর হেল্প হয়, আর তুই কিনা ওই টাকাটা ভিখারিটাকে দিয়ে দিলি। কি অনেক টাকা হয়ে গেছে নাকি তোর? দেখো মা, ওই টাকাটা আমার থেকে ওর বেশি দরকার ছিল, তাই আমি ওকে দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে এটা করে তুই এটাই বোঝাতে চাইছিস যে তোর কাছে অনেক টাকা আছে আর আমরাই গাধা যে তোকে টাকাটা দিলাম? না মা, সেরকম কোনো ব্যাপার না, আসলে ওই টাকাটা আমার প্রয়োজন ছিল না। আরে ভাই তুই বুঝছিস না, এই বুড়োটা আমাদের সামনে আমাদের টাকা অন্য একজনকে দিয়ে দিল। মানে ও এটাই প্রমাণ করতে চাইলো যে ও গরিব হলেও আমাদের টাকার কোনো প্রয়োজন নেই। তুই না সারাদিন কাজ করো, 500 টাকা ইনকাম করতে পারবি না। দেখো মা, তোমরা হেল্প করতে না চাইলে করো না, কিন্তু ওই টাকাটা ওর বেশি প্রয়োজন ছিল, আর তোমাদের টাকাটা ঠিকঠাক জায়গাতেই পৌঁছেছে। আর মা, ওই টাকাগুলো দিয়ে ও 4-5 দিন খেতে পারবে, আর তার জন্য যে আশীর্বাদ করবে তার ফল তুমিও পাবে মা। দেখ, আমাদের টাকা ওর আশীর্বাদের দরকার নেই, আমরা এগুলো রিলস বানাই, আর তার জন্যই আমরা তোকে হেল্প করেছিলাম, কারণ আমাদের কন্টেন্ট চাই। আর দেখো মা, ওই জন্য আমি টাকাটা নিলাম যাতে তোমাদের ভিডিওটা ভালো হয়, ওই টাকাটা আমার কোনো প্রয়োজন ছিল না। বাবা, অহংকার দেখেছিস বুড়ো, যেন কত বড় লোক নিজে। আসলে ও এটাই বোঝাতে চাইলো যে আমরা টাকা দিয়ে ওকে হেল্প করিনি, উল্টে ওই টাকাটা নিয়ে আমাদের হেল্প করেছে। এই বুড়ো, তুই করিস তো সামান্য চা বিক্রি, তুই যে এখন বড় লোক পাবিস নাকি? আমরা না চাইলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে কিনে নিতে পারি। দাদা তোমার হলো, এবার যাওয়া যাক তাহলে। হ্যাঁ ভাই, আজকের মতো এখানেই থাক, চল এবার। ভাই, আরে বাবা, চাওয়ালার ভাই ফরচুনার নিয়ে ঘুরছে। কেন, থাকতে পারে না নাকি? আঙ্কেল, আপনার কাছে যখন এতই টাকা আছে, তাহলে আপনি এরকম চা বিক্রি করছেন কেন? আরে আপনারা ভুল ভাবছেন। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। আরে আপনারা ভুল ভাবছেন, আমার দাদা একজন রিটায়ার্ড আর্মি অফিসার। টাকা পয়সা দেখতে ভালো লাগে না, তাই এই চার দোকানটা চালায়। এখান থেকে যা টাকা ইনকাম হয় সমস্ত গরিব দুঃখীদের দান করে দেয়, তাতে ওই গরিব দুঃখীদের হেল্প হয় আর দাদার সময়টাও কেটে যায়। সরি আঙ্কেল, আমরা অ্যাকচুয়ালি আপনাকে গরিব ভেবেছিলাম, তাই আপনাকে হেল্প করতে এসেছিলাম। আর এরপর কি হয় দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করো।